এক মা তার বাচ্চাকে একটা বিশ্বস্ত কুকুরের কাছে রেখে প্রতিদিন অফিসে যাইতো, যে কোনো রকম কাজকর্ম করতো। তো মানে একটা কুকুরের কাছে একটা দুধের বাচ্চাকে রেখে যাইতো 2-3 ঘন্টার জন্য বা 5-6 ঘন্টার জন্য। মানে কুকুরটা অনেক বিশ্বস্ত ছিল, কুকুরটা সবকিছু বুঝতো, বুঝছেন। সো একদিন সেই মহিলা কুকুরের কাছে বাচ্চাটাকে রেখে গেল, বিশ্বস্ত কুকুর। সেই কুকুরটাকে অনেক ভালোবাসে মহিলাটা, এবং সেই কুকুরটাও মহিলাটার মনের কথা বোঝে, মানে মহিলাটা যেটা চাচ্ছে সেটা কুকুরটা বুঝে। তো একদিন সেই মহিলাটা অফিসে গেল, অফিস থেকে এসে সোজা রুমে ঢুকেই দেখতে পেল অনেক রক্ত পড়ে আছে নিচের মধ্যে। তো কুকুরটার মুখের মধ্যেও রক্ত লেগে আছে। তো বাচ্চাটা কিন্তু ছিল পাশের রুমে। মহিলাটার মাথায় এই ভাবনাটা ছিল না যে তার বাচ্চা এই ঘরে নেই, ওই ঘরে কুকুরটার সঙ্গে রেখে গিয়েছে, তাই না? তো মহিলাটা গেট খুলেই দেখতে পেল কুকুরটার মুখের মধ্যে রক্ত লেগে আছে, পুরো ঘরের জিনিসপাতি এলোমেলো হয়ে আছে, আর মেঝের মধ্যেও অনেকগুলো রক্ত পড়ে আছে। তো মহিলাটা কোনো কিছু না ভেবে অনেক চিৎকার করে, অনেক মানুষকে ডেকে নিয়ে এসে তার সেই বিশ্বস্ত কুকুরটাকে মারতে মারতে মেরে ফেলে। তো মহিলা কান্না করতে করতে বেহুশ হয়ে যায়। তারপরে একটি লোক তার পাশের রুমে গিয়ে দেখে তার বাচ্চা বিছানার উপরেই শুয়ে আছে। মানে বাচ্চাটির কিচ্ছু হয়নি, বিছানার উপরেই শুয়ে আছে। বরঞ্চ বাথরুমের মধ্যে গিয়ে দেখে এক লোক, মানে ওর বাসায় একজন ডাকাত ঢুকেছিল। সো বাচ্চাটাকে আর পুরো বাড়িটাকে প্রোটেক্ট করার জন্য কুকুরটি মানুষটিকে কামড়ে দেয়, মানুষটাকেও কুকুরটি কামড়ে মেরে ফেলে। আর সেই লোকটার মরা দেহ পাওয়া যায় বাথরুমের মধ্যে। তখন মহিলা বাচ্চাটিকে দেখে অনেক খুশি হলো, আর মাথার মধ্যে হাত দিয়ে বলল, হায় হায়, এটা আমি কি করলাম? আমার সেই বিশ্বস্ত কুকুর তো আমার বাচ্চাটিকে কিচ্ছু করেনি, বরঞ্চ আরো প্রোটেক্ট করছে। তো এই গল্পটা দ্বারা কি বোঝা গেল জানেন? দেখুন, আপনি যাকে বিশ্বাস করেন, যার সঙ্গে আপনার অনেক ভালো সম্পর্ক, দেখবেন তার সঙ্গে ভুল বোঝাবুঝি হয় ঠিক থার্ড পার্সন ব্যক্তির জন্য। আসলে থার্ড পার্সন ব্যক্তিটা হচ্ছে ওই ডাকাত, তাই না? আমরা আমাদের বিশ্বস্ত মানুষকে ভুল বুঝে আমরা সম্পর্ক নষ্ট করে দিই, আমরা খারাপ ব্যবহার করি, আমরা সেই মানুষটাকে অনেক আঘাত দিয়ে ফেলি। আসলে আমাদের কোনো দোষই নেই, থার্ড পার্সন ব্যক্তির জন্য এরকম একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে, মিসআন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড মিসকনসেপশন। তো ফলে কি হয় জানেন? সম্পর্ক ভেঙে যায়, বিশ্বাস নষ্ট হয়ে যায়। সো যেটা করবেন ভেবে চিন্তে করবেন। বিশ্বস্ত মানুষকে কিন্তু এত সহজে আঘাত করা যায় না, বিষয়টা একটু ভেবে দেখবেন। আর ভিডিওটি যদি বুঝে থাকেন তাহলে একটা শেয়ার করুন।